ইনস্টিটিউশন এবং পাটনা কলেজের স্কুলে পড়াশোনা করে পাটনা কলেজ থেকে বিএ পাস করেন। পরে তিনি অঙ্কে বিএ পাস করেন। সেখান থেকে 1906 সালে কলকাতা মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার জন্য আসেন এবং 1908 সালে মেডিকেল পাস করার পর 9 সালে তিনি ইংল্যান্ডে যান। সেখানে ডাক্তারি পড়াচ্ছেন এফআরসিএস এমআরসিপি করার জন্য। তিনি বাঙালি বলে তাকে বার্থলোমিউ মেডিকেল কলেজ থেকে বারবার রিজেক্ট করা হয়। হঠাৎ করে একজন রোগী আসে, সেই রোগী তিনি বসে থাকেন স্ট্যান্ড বাই, 30 বার দরখাস্ত দিয়েছেন, প্রত্যেকবার রিজেক্ট হয়েছে। ওই তিনি বসে আছেন, একটা রোগী এলো, সঙ্গে সঙ্গে কলেজের প্রিন্সিপাল বললেন, বলো এই রোগীটা কোন রোগে আক্রান্ত। উনি সঙ্গে সঙ্গে বললেন এর পক্স হয়েছে। এবং সেই কলেজের প্রিন্সিপাল বললেন যে এর মতো ট্যালেন্টেড ছেলে যদি এই কলেজে থাকে তাহলে এই কলেজের অনেক গৌরব বৃদ্ধি পাবে। সঙ্গে সঙ্গে তাকে সেখানে অ্যাডমিশন করা হলো এবং 2 বছরের মধ্যে তিনি এফআরসিএস এবং এমআরসিপি কমপ্লিট করে 1911 সালে সেখান থেকে কলকাতায় ফিরে এলেন এবং কলকাতা মেডিকেল কলেজ এবং নীলরতন সরকার যাকে বলা হচ্ছে আরজি কল, সেই কলেজে তিনি শিক্ষকতা করেছেন, চিকিৎসক হিসেবেও কাজ করেছেন। এবং 1931 সালে যখন গান্ধীজি লবণ আইন অমান্য আন্দোলনে ডাক দিলেন, তিনি তাতে যোগদান করে কারাবরণ করলেন। তার আগে 1923 সালে তার রাজনৈতিক গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাহচর্য এসে তিনি রাজনীতিতে দীক্ষিত হন এবং 1937 সালে তিনি কলকাতার শেরিফ হন। তারপর যেন 1942 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন এবং তারপর আস্তে আস্তে তিনি 1947 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই তিনি আইনসভায় মনোনীত হন সদস্য এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে তিনি ভোটে পরাজিত করেন। এবং 1948-এ তোমরা জানো যে 1948-এর 14ই জানুয়ারি থেকে 1962 1 জুলাই পর্যন্ত দীর্ঘ 14 বছর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পদে তিনি আসীন ছিলেন এবং দক্ষতার সঙ্গে তিনি পশ্চিমবাংলার উন্নতির জন্য সর্বাত্মক উন্নতির জন্য তিনি চেষ্টা করেছেন। এবং বিধাননগর বলো, হরিণঘাটা গুরুত্ব প্রকল্প বলো, পরিবহন নিগম বলো, দুর্গাপুর বার্নপুর শিল্প স্থাপন বলো, চিত্তরঞ্জন লোকোমোটিভ বলো বা সমস্ত স্থাপনা তারই আমলে হয়েছিল। দামোদর ব্যারেজ, তিস্তা ব্যারেজ, ময়ূরাক্ষী ব্যারেজ, মুকুটমণি ব্যারেজ, মনারামণি তৈরি হয়েছিল। তাহলে এই এত উন্নতি করার জন্য তাকে নববাংলার উপকার বলা হয়। এবং সবচেয়ে বড় কথা যে নিজে দপ্তরে কাজ করতে করতে তিনি মারা যান এবং এমন একজন মুখ্যমন্ত্রী যে যিনি বাংলাকে গর্বিত করেছেন, বাংলাদেশকে সমৃদ্ধশালী করেছেন, সেজন্য তাকে নববাংলার রূপকার বলা হতো। 1862 সালে 1 জুলাই যেদিনই জন্ম সেদিনই তিনি মৃত্যুবরণ করেন। এই মহাজীবনের চরণে আমরা সবাই 100 কোটি প্রণাম জ্ঞাপন করে ওনার প্রতি আমরা বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করি।